আমার কাছে প্রিয় কি? ঈশ্বর আমার কাছে প্রিয়, আগেই বলেছি। তিনি প্রথম থেকে শেষ অবধি থাকেন। তার সাকার রূপ কি? আমার গুরু। তিনি হচ্ছেন আমার জীবনের স্বামী, তিনি হচ্ছেন আমার জীবনের সবচেয়ে প্রিয়তম বস্তু। তাই জীবে করে প্রিয় বিতরণ, সেই জন সেবী ঈশ্বর। জীবে আমার প্রিয়কে বিতরণ করতে হবে। আমি বসে থাকি যদি, ওই পাখা ধরে বসে থাকা হবে, নিরন্তর তার কথা বলতে হবে, পথে ঘাটে রাস্তায় যেখানে পাই। আমার পাওনাদারকে দেখে আমার ভয় পাওয়ার দরকার নেই, সামনে দাঁড়িয়ে যেন ঠাকুরের কথাটা বলতে পারি। আমার আত্মীয় স্বজন, দোকানদার, সবজি বিক্রেতা, রিক্সাতে যে চললাম বা টোটো গাড়ি এখন বেরিয়েছে, টোটো গাড়িতে যেখানে চলি, তাদের সাথে আলাপচারিতা করতে থাকেন। কথা বেরোতে থাকুক ঠাকুরের কথা। কথা কি সে বেরোয়? ভাষা থেকে। ভাষা কোথা থেকে আসে? ভাব থেকে। আমার ভাব তখন তোমার মতন হতে থাকবে, এই ভাবগুলো তোমার মতন হতে থাকবে ক্রমশ, আর আমি তখন তোমার কথাই প্রকাশ করতে থাকবো। এই প্রকাশ হতে হতে একদিন এরকম অবস্থা হবে যে মানুষ যখন জিজ্ঞেস করবে তোমার ঠাকুর কেমন, বললো যে আমাকে দেখে বোঝো আমার ঠাকুর কেমন। আমি কেন বলতে যাবো আমার ঠাকুর কেমন? আমাকে দেখে বোঝো আমার ঠাকুর কেমন। আমার চলা দেখে বোঝো, আমার কথা বলা দেখে বোঝো, আমার ভঙ্গি দেখে বোঝো, আমাকে দেখে অনুভব করো আমার ঠাকুর কেমন। তবে সার্থকতা। এটাই হচ্ছে কায়দা। আগে নিজের প্রিয়কে নিজের আওতায় নিয়ে এসে প্রকাশ করেন। অন্যায্য আচরণ পেলাম, অন্যায্য আমি করে দিতে পারি। খারাপ কথা শুনলাম, খারাপ কথা বলে দিতে পারি। কিন্তু অন্যায্য আচরণ পেলে আমার ঠাকুর এই জায়গাটা কি করতেন সেটা বোঝে না, সেই আচরণটা করার চেষ্টা করেন। সহজ হবে না, বুদ্ধি খাটাতে হবে। ভাই অনেক হয়ে গেছে, অনেক ভাবে করতে পারি। যে যেই মুহূর্তে আমাকে করতে থাকবে, অন্যায্য আচরণ করবে, আমি অন্যায্য করবো, এটাই স্বাভাবিক। কেননা এটাই শিখে এসছি ছোটবেলা থেকে। ইটের বদলে পাটকেল মার, এটাই শিখে এসছি। তাই কিন্তু ঠাকুরকে যখন ধরেছি তখন আমার আচরণ আমার ঠাকুরের মতন করতে হবে, বুদ্ধি করে। এখন অন্যায্য আচরণ পেলাম, আমার ঠাকুর এই আচরণ পেলে কি করতেন, তাই আমি করব। আমি ঠাকুরকে প্রকাশ করব। তুমি করতে পারোনি, তোমার খাকতি, কিন্তু আমি তো করতে পারি।